ইরানের সাথে আমাদের মতপার্থক্য আছে। আমার কন্টেন্টের পুরো বার্তাটাই এটার উপর। সেটা গাজা হোক কিংবা ইরান হোক। তো আমি জিসিসির অনেক মানুষকে খেপিয়ে দিয়েছি। আমাদের এটা বোঝা উচিত যে আল্লাহই সব। আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন তবে কেউ আপনাকে হারাতে পারবে না। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখি বদরের যুদ্ধে যেখানে মুসলিমরা ছিল মাত্র ৩০০ জন আর বিরোধী পক্ষ ছিল ৩ গুণ বেশি এবং তারা যুদ্ধে জিতেছিল। এখন ইরানে কি হচ্ছে? তো এই সমস্ত সেরা যুদ্ধ বিমান F-35 আর F-16 সবকিছু থাকা সত্ত্বেও আর দেখুন তো এটাই হলো। তো সমস্যাটা হলো মুসলিমদের এটা বোঝা উচিত যে যিনি আমাদের সবচেয়ে ভালোভাবে রক্ষা করতে পারেন তিনি হলেন আল্লাহ। আর যখন আমরা শুরু করব মৃত্যুকে ভয় না পাওয়া, এখন যেহেতু আমরা মৃত্যুকে ভয় পাই তাই আমরা কুফফার অমুসলিম রক্ষাকারীদের কোটি কোটি ডলার দিচ্ছি। যখন আপনি মৃত্যুকে ভয় পাবেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুসলিমদের মধ্যে অহান ঢুকে পড়বে, দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর ভয়। তো যেই মুহূর্তে আপনি দুনিয়াকে ভালোবাসা বন্ধ করে দেবেন যে আমার কাছে সম্পদের কোনো মূল্য নেই, তো আপনি যদি এমনটা করতে শুরু করেন সম্পদের কোনো মূল্য নেই, আপনি একটা সাদামাটা জীবনযাপন করেন, আমি কোনো পদমর্যাদা চাই না, আমি কোনো চেয়ার চাই না, আমি আখিরাত চাই, আর তারপর আপনি মৃত্যুকে ভয় পাওয়া বন্ধ করে দেন। ইরান ভয় পায় না। ও ঠিক আছে, ইরানের সাথে আমাদের মতপার্থক্য আছে, ঠিক তো, তারা তাদের মতো করে অত্যাচার করেছে, কিন্তু সেটা আলাদা বিষয়। এই সময়ে আমাদের মতপার্থক্যগুলো ভুলে যাওয়া উচিত। কিন্তু এখন যখন ইসরায়েল এবং আমেরিকা একটি মুসলিম দেশে হামলা করছে, আমরা কিভাবে চুপ করে বসে থাকতে পারি? ধন্যবাদ। আপনি ঠিক সেগুলোই বলছেন যেগুলো আমার কন্টেন্টের পুরো বার্তাটাই এটার উপর, বিশেষ করে এখনকার সময়। তো আমি জিসিসির অনেক মানুষকে খেপিয়ে দিয়েছি। তারা বলছে তুমি কেন ইরানের মানুষদের নিয়ে ইতিবাচক কথা বলছো, যেখানে পরিষ্কারভাবে তারা ভয় পায় না। আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয়, যার উপর অত্যাচার করা হয়। যদি অত্যাচারিতের দোয়া, এমনকি সে যদি অমুসলিমও হয়, তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে তারা অমুসলিম। আপনি বুঝতে পারছেন তো? যার উপর অত্যাচার করা হয় আল্লাহ সে অত্যাচারিত ব্যক্তির দোয়া শোনেন। আর যদি একটা অমুসলিম দেশও ন্যায়পরায়ণ হয় আল্লাহ তাকে সাহায্য করবেন। আর যদি একটা মুসলিম দেশ অন্যায় করে আল্লাহ সাহায্য করবেন একটি অমুসলিম দেশকে যারা ন্যায়ের উপরে আছে। কোরআনে এমন আয়াত আছে। তো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে মতপার্থক্য আছে, সেটা সম্পূর্ণ আলাদা একটা অধ্যায়। এই সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আপনি দেখুন কোরআন এটাই বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, সাহাবারা এটাই করেছেন, খুলাফায়ে রাশিদিন এটাই করেছেন। হ্যাঁ, তো কেন আমরা না? সমস্যাটা হলো আমরা মৃত্যুকে ভয় পাই।